সব রকমকে দূর করে দেন। আর আমাদের জমা হওয়ার জন্য না, আমাদের জমা হওয়ার জন্য বিজয়ের জন্য। আমাদের মুরব্বীরা মাশওয়ারার জন্য আমাদেরকে ডাকছে, এই জন্য আমরা এখানে সবাই অবস্থান করছি। আপনারা তো জানেন ভালো করে, আমরা এক এতায়েতের মাধ্যমে চলি, এক আমিরের মাধ্যমে চলি। আমরা সুরায় চলি না, আমরা হাজারো আমির মানি না। আমরা একমাত্র আমির, বিশ্ব আমির নিজামুদ্দিন মার্কাজের এতাতে আমরা আসি, থাকবো ইনশাআল্লাহ, মরণ পর্যন্ত থাকবো। আর যে এই যে বৈষম্য, গেল সরকার 14-15 বছর ধরে এই যে বৈষম্য রেখেছে, আমাদেরকে ঠকাইয়েছে। এই ইজতেমার মাঠ আমাদেরকে দেশে পরে, ইজতেমার মাঠে যত গ্যাঞ্জাম হয়েছে এই সরকার বাজায় রাখছে। আজকে আমাদের এই যে বৈষম্য এখনো তৈরি করে রেখেছে, এই যে মসজিদের বৈষম্যটা দেখেন, তারা 60 সপ্তাহ থাকে, আমরা 2 সপ্তাহ থাকি। কেন বৈষম্য থাকবে? আমরা কি এই দেশের নাগরিক না? আমরা কি ইসলাম আমরা কি বুঝি না? না তারাই শুধু ইসলাম বোঝে? তারা আলেম, তাদেরকে আমরা শ্রদ্ধা করি, তারা আমাদের মাথার তাজ। তার অর্থ এই না তারা যা ভুল ব্যাখ্যা দেবে তা আমরা মেনে নেব। আমরা এতাতের মাধ্যমে, এক আমিরের মাধ্যমে, নিজামুদ্দিনের মাধ্যমে এই মার্কাজ আমাদের। সবাই চায় সুষ্ঠু সুন্দরভাবে আমাদের ইজতেমার মেহনত চলুক, আমাদের দাওয়াতের মেহনত চলুক এবং প্রত্যেকটা লোক ভালোভাবে যা জুড়ুক। এটা একটা আন্দোলন। এই আন্দোলনের উদ্দেশ্য হলো যে মানুষ কলেমাল হয়ে যায়, মানুষ বাঁচে যাক, জাহান্নাম থেকে বাঁচে জান্নাতে চলে যাক, সবাই ঈমান আলা হয়ে যাক। এই মেহনত দেখা দুনিয়াবি কোনো স্বার্থ নাই। যেমন এটা একটা বৈষম্যমূলক আচরণ আমাদের 7 গ্রুপের দিকে চলতেছে, যে 7 বছর যাবৎ ওনারা প্রথম ভাগে ইজতেমা করেন, কিন্তু এরকম কথা ছিল না। প্রথমবারে যখন কথা হয়েছিল তখন কথা ছিল এই বছর এরা করুক, পরের বছর আপনারা করেন। অথচ তারা জোর জবরদস্তি করে, যেমন অন্যান্য জায়গায় মাঠ দখল করার মতন, মসজিদ দখল করার মতন, রাজনীতি দখল করার মতন, দেশ দখল করার মতন যেমন মেহনত তাদের মধ্যে ঢুকছে, এখন তারা এই মেহনতটা মনে করতেছে জোর জবরদস্তি করে তারা সব কিছু করে নেবে। এবং প্রথম অংশে আমাদেরকে করতে দিতেছে না, বৈষম্যমূলক আচরণ আমাদের সাথে চলতেছে। অ্যাকচুয়ালি আর একটু পরিষ্কার করে যদি বলতে চাই, এখানে তাবলিগের জামাতের মূল ধারা, মূল আমির সাহেব সবাই তো জীবিত, সবাই তো আছে, কেউ তো এরকম না যে শূন্য হয়ে গেছে। এ তাবলিগের মূল ধারাই এখন চলতেছে। এরকম বিভেদ আগে হয়েছিল, ইলিয়াস রহমতুল্লাহ জামানায়ও অল্প কিছু লোক এরকম বিভেদ করে চলে গেছিল, আবার ইউসুফ সাহেব রহমতুল্লাহ জামানায়ও কিছু লোক বিভেদ করে চলে গেছিল। এইবারের বিভেদটা একটু বড় এবং বাংলাদেশে, এবং ওলামা হযরতরা কিছু ওনারা আমাদেরকে ভুল বুঝতেছেন এবং ছাত্রদেরকে ভুল বোঝাচ্ছেন, ভুল বোঝায় ছাত্ররা বড় একটা গ্রুপ তৈরি করে ফেলছে। এটা কাম্য নয়। সবাই একত্রিত হই, আবার তাবলিগের মেহনত আমরা আগে যেমন করতাম ওরকমভাবে আমরা করার জন্য চেষ্টা করি। এবং আজকের মেসেজ হলো যে আমরা ইনশাল্লাহ প্রথম ধাপেই আমরা ইজতেমা করবো ইনশাল্লাহ। এবং আমাদের হযরতজি, আমাদের যে আমির সাহেব হযরত মাওলানা সাদ, ওনাকে আমরা নিয়ে আসবো ইনশাআল্লাহ। এবং সবার সহযোগিতা আমরা কামনা করি। আমরা সংঘাত চাই না, আমরা সংযত হয়ে আমার সমস্ত দাবিগুলো আমাদের পূরণ হোক এই কামনা করতেছি। দুনিয়াব্যাপী এই যে কাজ চলতেছে, এটা কোনো রাজনৈতিক দল না, এটা দাওয়াতে ইল্লাহ মেহনতের এক কাজ, যেটা সম্পূর্ণ অরাজনৈতিক। আর এই কাজটাকে এরকমভাবে ভাঙার জন্য দল, এই কাজটাকে এরকম মনে করেন যে বিভক্ত করার জন্য, আমাদের এই সাথীদেরকে বিভক্ত করার জন্য বাংলাদেশের কিছু মুষ্টিময় ওলামা ইকরাম, যেটা আপনারা দেখতে দাওয়াত তাবলীগের মেহনতের সাথীরা তাদেরকে দুর্বল ভাবা বা এটা হবে তাদের জন্য ভুল, তারা কোনো দুর্বল না। আজকের এই সমাবেশই এটা বোঝা যাইতেছে যে দাওয়াত তাবলীগের সাথীরা কোনো দুর্বল না। কারোর সঙ্গে কোনো উস্কানিমূলক কথা বা কোনো আচরণ খারাপ এইরকম আমরা করতে চাই না। আমরা মিলে মেহনত করতে চাই। সমস্ত জায়গা উলামাদের কদর আমাদের তাজের মতো, ওনাদেরকে সম্মান করি এবং ওনাদেরকে আহ্বান করি, আপনারা আসেন, আমাদের যদি ভুল থাকে আমাদের শুধরায় দেন এবং আপনাদের সাথে আমাদের জড়ায় নেন ইনশাআল্লাহ। আপনাদের সঙ্গে আমরা একমত আছি ইনশাআল্লাহ, কিন্তু আমরা মার্কাজ মানি, এক আমির মানি, এক মেহনত মানি, এক কালেমা মানি ইনশাআল্লাহ।